নমস্কার। অন্নপূর্ণা যোজনায় যাদের নাম এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারি শো হচ্ছে তাদের জন্য কিন্তু খুশির খবর। মেদিনীপুর জেলা থেকে একটি খবর উঠে আসছে, যেখানে ৩ লক্ষ মহিলাকে গত ১৬ই জুলাই মানে গতকাল টাকা দেওয়া হয়েছে ৩,০০০ টাকা করে। তাদের নামও প্রথম দিকে রিজেক্ট ছিল, তারপরে আন্ডার এনকোয়ারি আসে, তারপর কিন্তু তাদের আবেদনগুলো ভেরিফাই করে টাকা দেওয়া হয়। কী খবর উঠে আসছে আমরা এই প্রতিবেদন থেকে জেনে নেব। বর্তমান পত্রিকায় এই খবরটি উঠে এসছে, পূর্ব মেদিনীপুরে ৩ লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করা হলো। মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। চলে আসছি বিস্তারিত খবরে, যেখানে দেখা যাচ্ছে আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে ৩ লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। ১৬ই জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় ৩ লক্ষ আবেদন জেলায় এসছে। জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগেই ৯,৪৯,০৮৪ জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত ১ জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধও করেছেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এনকোয়ারি শুরু হয়। এই সব আবেদনের মধ্যে প্রায় ৩ লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। এর ফলে আরও ৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা ছিলেন ১৪,২৮,০০০। তাদের মধ্যে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকে ওই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত প্রায় ১২.৫ লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত ১২ই জুলাই মেচেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানান, ৩০শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় গড়ে ৩৫ থেকে ৪০,০০০ মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারা সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পুরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করারও সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় ১২.৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে ১ লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী পরিবারের অংশ কিংবা আশা, আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুসাইদ বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকা তৈরি করতে ৯ মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়। এই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করছে। আরও প্রায় ৩ লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা খুশির খবর। তাই যারা সঠিক তথ্য দিয়েছিলেন তা সত্ত্বেও প্রথম দিকে ফর্ম রিজেক্ট হয়েছিল, পরবর্তীকালে স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি চলে আসে, তারা অপেক্ষা করুন, আপনারাও টাকা পাবেন। যদি এখনও পর্যন্ত স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখায়, তাহলে আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং আধার কার্ডটি নিয়ে, এবং যদি অফলাইনে বা ক্যাম্পে ফর্ম জমা দেন, সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডটি নিয়ে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করুন। অনেক সময় দেখা যায় বিডিও অফিসে ফর্ম হয়তো অ্যাপ্রুভাল হয়ে আছে, কিন্তু সিটিজেন পোর্টালে, মানে আপনি যে পোর্টাল থেকে আপনার স্ট্যাটাস দেখছেন সেই পোর্টালে আপনার স্ট্যাটাসটা হয়তো অ্যাপ্রুভ করা হয়নি বা আপডেট দেওয়া হয়নি। সেই জন্য আপনি হয়তো স্ট্যাটাসটা আন্ডার এনকোয়ারি এখনও পর্যন্ত দেখছেন। এনকোয়ারি হয়তো আপনার হয়ে গেছে, সেটা বিডিও অফিসে ইন্টারনালি হয়ে গেছে, এই পোর্টালে মানে সিটিজেন পোর্টালে আপডেট হয়নি, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। স্ট্যাটাস জানার জন্য অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারা আরও আগে স্ট্যাটাসটা দেখতে পারবেন, বা ফর্ম যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেটাও জানতে পারবেন, এবং যদি রিজেক্ট হয় কী কারণে রিজেক্ট হলো সেটাও জানতে পারবেন। এই চিন্তা করার কোনো কারণ নেই, টাকা কিন্তু সবাই পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।